নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছে একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি, চিকেন দম বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, চিকেন দম বিরিয়ানি বাড়িতে কিভাবে বানিয়ে ফেলাম দম বিরিয়ানি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ রেসিপিটি। একটু স্কিপ না করে পরপর স্টেপগুলো তোমরা দেখে যাও বন্ধুরা। প্রথমে আমরা আলুগুলোকে সিদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা, আমি আলুগুলো এভাবে কেটে নিয়ে তার মধ্যে নুন আর সামান্য পরিমাণ গোলাপ জল আর হলুদ দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই তিনটে উপকরণ দিয়ে আমি ঢেকে আলুটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, তাহলে দেখবে আলুগুলো খুব সুন্দর হবে এবং খেতে ঠিক রেস্টুরেন্টের বিরিয়ানির আলুর মতো হবে। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে এইভাবে সিদ্ধ করে নিয়েছি এবং কি সুন্দর কালার এসছে। এরপরে আমি তোমাদের দেখাবো আমি মশলা কী কী ইউজ করেছি। প্রথমেই দেখলে আমি গোটা জিরে, শাহি জিরে আর গোটা জিরে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি দারচিনি, শুকনো লঙ্কা আর ধনে এগুলো নিয়ে নিলাম। এরপরে আমি নিলাম ছোট এলাচ। ছোট এলাচের পরে আমি নিলাম বড় এলাচ। চারটে আমি বড় এলাচ নিয়েছি। বড় এলাচের পরে আমি নিলাম বন্ধুরা, দেখো, গোটা গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, গোটা গোলমরিচ নিয়েছি। এরপরে বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি একটু তেজপাতা। তেজপাতা নিয়ে নিলাম। তেজপাতার পরে আমি নিয়ে নিলাম জয়িত্রী। হ্যাঁ, তিনটে জয়িত্রী নিয়ে নিলাম। জয়িত্রী নেওয়ার পরে এগুলোকে সামান্য পরিমাণে একসাথে একটু ভেজে নেব, খুব একটা কিন্তু বেশি ভাজবো না। আমি এর সাথে নিয়ে নিলাম লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এই মশলাগুলো আমি একসাথে অল্প করে ভেজে নিলাম। দেখো একটু ধোয়া উঠছে, তখন বুঝে নিতে হবে যে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, গোটা মশলাগুলো। এরপরে আমি একটা জয়ফল নিয়ে এলাম এর সাথে, তারপরে আমি পেস্ট করে এই মশলাটা বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে, এটা আমি আলাদা করে রেখে দিলাম। এরপরে আমি চলে এলাম কীভাবে আমি বিরিয়ানির বেরেস্তা তৈরি করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবেই এবং চেষ্টা করবে যে সম্পূর্ণ পেঁয়াজগুলো যেন একই ইভেন সাইজের থাকে, তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হবে। দেখো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবে, তাহলে বেরেস্তাটা আরও সুন্দর হবে। এরপরে আমি এই কাটা পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দেবো, যাতে এই পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যায় এবং আমার বেরেস্তাটা আরও সুন্দর হয়। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি নুন মিশিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কে কি বিরিয়ানি পছন্দ করো বলো তো? বাঙালি হয়েছ আর বিরিয়ানি পছন্দ করে না, হতেই পারে না। তাহলে কিন্তু এবারে চলো আমরা বেরেস্তায় চলে যাই। হ্যাঁ, একটা আমি ফ্রাই প্যানে গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এটা হালকা আঁচে করবে। আর দেখো, সবসময় কিন্তু নাড়াতে হবে চামচ দিয়ে, কারণ তবেই তোমার বেরেস্তাটা কিন্তু ঝুরঝুরে হবে। জানি বাঙালি তোমরা সবাই বিরিয়ানি পছন্দ করো, তাই ঝটপট এই রেসিপিটি শিখে নিয়ে বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও কেমন তোমাদের রেসিপিটি হলো। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো, তোমরা কে কে আমার এই রেসিপি থেকে নিউ বিরিয়ানি রান্না করা শিখলে সেটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কিন্তু বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে এসছে, ব্রাউন কালার হওয়া শুরু করেছে। আমার বেরেস্তা কিন্তু কমপ্লিট। আমি বেরেস্তাকে এভাবে তুলে নেব, একটা এক্সট্রা চামচ দিয়ে আমি প্রেস করে এক্সট্রা তেলগুলোকে আমি ঝরিয়ে নেব। এরপরে আমি একটা প্লেটের উপরে ড্রাই টিস্যু রেখে তার উপরে আমি বেরেস্তাগুলোকে ছড়িয়ে যাবো, যাতে এক্সট্রা তেলটা এই ড্রাই টিস্যু শুষে নেয়। আমার কিন্তু বেরেস্তা ভাজা কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানির ক্ষেত্রে, বেরেস্তাটা তোমার কেমন হবে। ব্যাস, আমি নিয়ে নিলাম চিকেনগুলো। চলে আসি এবার চিকেন কীভাবে ম্যারিনেট করব। চিকেন নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, নুনের পরে দিয়ে দিলাম টক দই। হ্যাঁ বন্ধু, টক দইটা কিন্তু আমি ফেটিয়ে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, একদম অল্প পরিমাণে এটা তোমরা দেবে। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আমি কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম বন্ধুরা একটুখানি ধনের গুঁড়ো, খুব একটা বেশি দেবো না। এরপরে ধনের গুঁড়োর পরে আমি দিয়ে দিলাম বন্ধুরা জিরের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। দেখো বন্ধুরা, আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার প্রায় 80% বেরেস্তা কিন্তু এই মাংস ম্যারিনেটে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম আমার সেই স্পেশাল বানানো বিরিয়ানির মশলার 2 চামচ। আমি কিন্তু 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যেটা আমি নিজে বানিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই যে
তেলে আমি বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলটা। অবশ্যই কিন্তু তোমরা এই তেলটা দেবে, তবেই বিরিয়ানির কিন্তু এই চিকেনটা স্পেশাল টেস্ট হয়। এটাই একদম স্পেশাল ট্রিক্স কিন্তু বন্ধু। এরপরে আমি ভালো করে মশলাগুলো এর সাথে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাতে হবে কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেনের গায়েগুলো মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগছে। এভাবেই তোমরা ম্যারিনেট করে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। এইভাবে আমি কিন্তু মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে এটাকে প্রায় 30 মিনিটস টু 1 ঘন্টা কিন্তু আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। অবশ্যই বন্ধু এটা আমি কিন্তু ঢেকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এরপরে দেখো আমি চলে আসবো তোমাদের সাথে শেয়ার করব রাইসটা আমি ঠিক কীভাবে করবো। ফুটন্ত জলে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো চালটা আমি এই ফুটন্ত জলে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু সম্পূর্ণরূপে যখন ফুটে উঠবে তখনই কিন্তু চালটা দেবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেওড়া জল। হ্যাঁ বন্ধুরা, গোলাপ জল আর কেওড়া জল দিলাম আমি। কেওড়া জল দেওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু গোটা মশলা দেবো। হ্যাঁ, গোটা মশলায় আমি কী কী দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো দেওয়ার পরে বন্ধুরা আমি দিয়ে দেব এই রাইসের মধ্যে কিছুটা তেজপাতা। দেখো বন্ধুরা, আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু সাদা তেল দিলে কিন্তু রাইসটা খুব ঝুরঝুরে হবে। তোমরা চাইলে এর সাথে একটু ভিনেগারও ইউজ করতে পারো এই রাইসের মধ্যে। আমি যদিও ভিনেগার আজ দিইনি, তোমরা চাইলে কিন্তু দিতে পারো, তাহলে রাইসটা খুব স্বাদ হবে। আমি ব্যাস ঢেকে দিলাম, রাইসটা হতে থাকবে, আমি রাইসটা হলে তুলে নেব। ব্যাস আমি এবার কিন্তু যে ম্যারিনেশন করা চিকেনটা কীভাবে রান্না করবো সেটাই তো। আমি কিন্তু কোনো তেল দিইনি। দেখো একটা ফ্রাই প্যানে আমি কিন্তু সব চিকেনগুলো এর মধ্যে নিয়ে নিলাম। আমি কিন্তু আর এক্সট্রা একটু তেল দিইনি, কারণ এখানে আমি অনেকটা তেল অলরেডি দিয়ে দিয়েছি। ব্যাস আমি এভাবে দিয়ে ঢেকে দেবো। ঢেকে কিন্তু হালকা আছে আমাকে চিকেনটা রান্না করতে হবে বন্ধু। যাদের ফ্রাই প্যানের ঢাকনায় আমার এই ঢাকনার মতো ফুটো থাকে তাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স দিই। এই ফুটোর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দাও, ভাপগুলো আর বেরোবে না কিন্তু। এটা একদম নতুন ট্রিক্স, জেনে নাও। এরপরে দেখো বন্ধুরা, আমি তোমাদের চিকেনটা দেখাচ্ছি কেমন হয়েছে। বাহ, চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং কালার দেখো আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। এবার একটু নাড়িয়ে দেবো, একটু চিকেনগুলোকে একটু নাড়িয়ে টাড়িয়ে আবার কিন্তু আমি ঢেকে দেবো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই ঢেকে সিদ্ধ করবো। খুব একটা বেশি সময় লাগবে না, কারণ অলরেডি আমি চিকেনে টক দিয়ে দিয়েছি এবং চিকেন অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। আমার চিকেনের দেখতেই পাচ্ছ চিকেন রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে। দেখতেই পাচ্ছ আবার আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আমি তোমাদের দেখাচ্ছি। দারুণ! দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আমার কিন্তু বিরিয়ানির চিকেন প্রায় কমপ্লিট। তোমরা কী কী বিরিয়ানি পছন্দ করো সবাই কিন্তু জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর শিখেই নিলে একদম ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করতে পারো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব একটা বেশি মশলাদার না, খুব সুন্দর একটা সিম্পল বিরিয়ানি। বাহ, আমার কিন্তু চিকেন দেখো বন্ধুরা রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিকেনে একটু এক্সট্রা জল ইউজ করিনি। ব্যাস বন্ধুরা, কমপ্লিট। এবার চলো কীভাবে আমি বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করবো। এইভাবে দেখো, আমি প্রথমে একটুখানি হাঁড়িতে রাইস নিয়ে নিলাম। নিচের লেয়ারটা আমি শুধু রাইসই দিলাম। রাইসের উপর আমি হাফ পরিমাণ চিকেন এটার উপরে ছড়িয়ে দিলাম। আমি 2 লেয়ারে কিন্তু চিকেন দিয়েছি আজকের বিরিয়ানিটিতে। তোমরা কিন্তু এভাবেই করতে পারো। এরপরে এই চিকেনটা দেওয়ার পর এর উপরে আবার একটু রাইস তোমরা ছড়িয়ে দিলে। রাইস ছড়িয়ে দেওয়ার পরে এবার সামান্য পরিমাণ আমি চিনি দিলাম। চিনি দেওয়ার পরে সামান্য পরিমাণ দিলাম নুন, স্বাদ মতো তোমরা নুন দেবে। ব্যাস, এরপরে আমি বাকি যে বেরেস্তাটুকু বাকি ছিল সেটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি কিন্তু ওই সিদ্ধ করা আলুগুলো এখানে আবার দিয়ে দিলাম এই লেয়ারটাতে। এই লেয়ারটাতে দেওয়ার পরে আমি দেখো দুধের সাথে কিন্তু আমি সামান্য পরিমাণ আতর মিশিয়ে নিয়েছিলাম। তোমরা এই দুধের পরিমাণ আমি হাফ দুধটা এখানে কিন্তু দিয়ে দিলাম। আমি দুধটা কিন্তু ফুটিয়ে দিয়েছি। এবারে বাকি রাইসটা আমি এর উপরে দিয়ে দিলাম, কিছুটা রাইস দিয়ে দিলাম। রাইস দেওয়ার পরে দেখো বন্ধু, আমি যে বাকি চিকেনটা ছিল সেটা পুরোটা এবারে এই লেয়ারটাতে আমি দিয়ে দিলাম। চিকেনটা আমি চিকেন এবং কিছুটা গ্রেভি এই লেয়ারে দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। ব্যাস, এবারে কিন্তু আমি এর উপরে বাকি আরেকটু রাইস ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমার কিন্তু রাইস দেওয়া কমপ্লিট। এর উপরে আমি দিয়ে দিলাম বাকি আরেকটু বেরেস্তা বাকি ছিল আমার, সেটা এর উপরে ছড়িয়ে দিলাম। বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর যেটা আমার এক্সট্রা চিকেনের কারি রয়ে গেছে, আমি সেই কারিটা কিন্তু এর উপর থেকে পুরো সুন্দরভাবে দেখো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে বাকি আমার দুধটা দিয়ে দিলাম এর উপর থেকে, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঢেলে দুধটা দিয়ে দিলাম।
এরপরে আমি দিয়ে দিলাম এর উপরে আর একটু বিরিয়ানি মশলা। হ্যাঁ, পুরোটা আমি দেখো উপর থেকে দিয়ে দিয়েছি যাতে এর ভাবটা নিচ অবধি পৌঁছবে। আর দিয়ে দিলাম আমি ঘি, অবশ্যই বিরিয়ানিতে একটু ঘি দেবে, উপর থেকে এভাবে ঘি ছড়িয়ে দিলে সেটা কিন্তু নিচ অবধি পৌঁছে যাবে। দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। ব্যাস এবার আমি কি করব, এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢাকনার পাশটাকে আমি আটা বা ময়দা দিয়ে বা একটুখানি আটকে নেব। এরপরে এভাবে একটা হাঁড়িতে জল বসিয়ে তার উপর আমি বিরিয়ানির এই হাঁড়িটা বসিয়ে দেবো এবং হাই ফ্লেমে এইবারে আমি কিন্তু ভেপারটা দেব। এটা কিন্তু দেখো বন্ধুরা, এই ভেপারে কিন্তু পুরো বিরিয়ানি হয়ে যাবে। এভাবে তোমরা 30 থেকে 45 মিনিটস কিন্তু এই ভেপারটা দেবে, তবেই বিরিয়ানিটা খুব টেস্টি হবে। আমার কিন্তু রান্না কমপ্লিট। ওয়াও, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মশলাটা কিন্তু সব জায়গায় মিক্সড হয়েছে। ফাইনালি আমার এই বিরিয়ানির লুকস দেখতেই পাচ্ছ। কেমন লাগলো রেসিপিটা তোমরা সবাই জানিও। বাড়িতে যে বিরিয়ানি ট্রাই করবে আমাকে অবশ্যই জানাবে, আর যে বিরিয়ানি লাভার আছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি জানি বাঙালিরা সবাই বিরিয়ানি পছন্দ করে। সবাইকে থ্যাংক ইউ।